হাই আমি রূপম। এখন কথা হবে বাংলা ছবি সূর্য নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে, স্টারিং বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার, দর্শনা বণিক। এবং এই ছবিটা মালায়ালাম ছবি চার্লি সিনেমার অফিসিয়াল রিমেক। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এই ছবির যে প্রডিউসার তিনিই কিন্তু চার্লির অন্য ভাষার যে রিমেক, তা মারা হোক বা দেভা, সেই ছবিগুলো যেখানে আর মাধবনের মতো অভিনেতা ছিল সেই ছবিগুলো রিমেক করছে, এবং তিনি এই ছবিটা বাংলায় রিমেক করছে। তো কেমন হলো এই সিনেমাটা? আমাকে যদি গল্পটা একটু করে বলতে হয়, এখানে একজন যে মানুষের জীবনে এই ডিপ্রেশন, এই দম বন্ধ হয়ে আসা পরিবেশ, সেটাকে দূর করে দিচ্ছে। এবং সূর্য হচ্ছে একটা আশার আলো। সূর্য হচ্ছে যে কোনো জায়গায় যেখানে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে সেখান থেকে উদ্ধার করার এক হাত। এবার মধুমিতা সরকারের যে ক্যারেক্টার উমা, সে তার লাইফে যেটা এক্সপেক্ট করছে সেটা সে পাচ্ছে না, সে সেটার খোঁজে কোথায় যাচ্ছে, এবং তখনই তার কাদের সাথে দেখা হচ্ছে, তারা তাকে গল্প বানিয়ে দিচ্ছে। এই গল্পগুলো কি সত্যির থেকে বেশি জানতে হলে তোমাকে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। তবে আমাকে যদি এক লাইনে সূর্য ছবিটা দেখার পর আমার রিয়াকশান দিতে, আমি বলবো এটা একটা বেশ ভালো ছবি। আমি চার্লি দেখেছি, চার্লি আমার খুব পছন্দের ছবি, তা সত্ত্বেও আমি বলবো সূর্য ছবিটা দেখার পরে তোমার মুখে একটা হাসি ফুটে উঠবে, ভালোবাসায় বিশ্বাস হবে, এবং সূর্য অনেকটা শান্তি, অনেকটা ভালোবাসা নিয়ে আসে। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিতে বিক্রম চ্যাটার্জি, তাকে যতক্ষণ স্ক্রিনে দেখা গেছে আমার মনে হয় এত ভালো লাগে তাকে দেখতে, একটা স্নিগ্ধতা পরিচালক তার মধ্যে কিন্তু আনতে পেরেছে। তুমি যখন চার্লি সিনেমাটা দেখবে, সেখানে দুলকার সালমানের ক্যারেক্টারটা এমনভাবে প্রেজেন্ট করা যে যখনই সে স্ক্রিনে আসে আমাদের মনে একটা না কেমন ছটপটানি হয়, আমার তার জন্য ভালো লাগে। তো এটা কি এই ছবির ক্ষেত্রে হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, এটা যেটা এই ছবির ক্ষেত্রে অনেকটাই হয়েছে। বিক্রম খুব ভালো কাজ করেছে, তাকে দেখতে এত সুন্দর লাগে, তার কস্টিউম ডিজাইন, তার ডায়ালগস রাইটিং, তার চরিত্রটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা, সেটা খুব ইম্প্যাক্ট ফেলতে পারে এবং তার চরিত্রটা অডিয়েন্সের মনে ছাপ ফেলতে পারবে। একটা হিরোর মধ্যে যা যা এলিমেন্টস দরকার আমার মনে হয় বিক্রমের মধ্যে সব কিছু আছে, এবং এই ছবিটার মধ্যে সেই একজন হিরোর সম্পূর্ণ কোলাজ শিলাদিত্য মৌলিক তৈরি করতে পেরেছে, এবং বিক্রম খুব ভালো কাজ করেছে। দর্শনা বণিক এবং মধুমিতার কথা বলি, দর্শনা বণিককে দেখতে খুব ভালো লাগে, তার চরিত্রটার মধ্যে সাটল যে দিকটা আছে সেটা ভীষণ ভালো। অপরদিকে মধুমিতার লাস্ট কোন কাজ আমার খুব ভালো লেগেছিলো আমি জানি না, তবে এখানে মধুমিতা যথেষ্ট ভালো কাজ করেছে। আমি পার্বতীর সাথে কম্পেয়ার করছি না, তবে মধুমিতা নিজের জায়গায় বেশ ভালো। ইমোশনাল সিনসে সে ঠিকঠাকই জিনিসপত্র দাঁড় করিয়েছে। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা ছিল, মানে সাপোর্টিং কাস্ট ছবির এত ভালো, মানে যারা ধরো ছোট্ট জায়গায় এসেছে, এত যত্ন নিয়ে কাজ করেছে, যে একজন বয়স্ক লোক তার যে শেষ ইচ্ছেটা সেটা যেরকমভাবে আসে। এখানে একজন ট্রাক ড্রাইভার রয়েছে, একজন ট্যাক্সি ড্রাইভার রয়েছে, একজন প্রস্টিটিউট রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে এত যত্ন করে প্লে করেছে, সেগুলো দেখতে আমাদের ভালো লাগে। সেকেন্ড হচ্ছে এই ছবিটার মধ্যে না অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে, এই ছবিটা ফ্রেম টু ফ্রেম করেনি। এবার যে চেঞ্জেসগুলো করেছে সেগুলো কি ঠিকঠাক দাঁড় করিয়েছে? আমি বলবো হ্যাঁ, সেগুলো ঠিকঠাক দাঁড় করিয়েছে। ছবিতে কিছু সমস্যা আছে, সেগুলো অন্য জায়গায়, তবে ছবিটা চেঞ্জেসগুলো করে ছবিটাকে কখনো কিন্তু বিগড়ে ফেলেনি পরিচালক। ফলে এই ছবিটা আমার মনে হয় একটা ভালো রিমেক। এরকম ধরনের রিমেক হওয়া উচিত যে চেঞ্জেস করেছে এবং ওটাকে ব্যালেন্স করতে পেরেছে। থার্ড হচ্ছে এই ছবির মেকিং। এই ছবির মেকিং এত আইসুদিং, এত দেখতে ভালো লাগে। এতগুলো লোকেশন, যেরকমভাবে লোকেশনটাকে ট্রিট করেছে, ওয়াইড শট যেরকমভাবে দেখিয়েছে, বা সেখানে একটা রেড লাইট এরিয়া সেখানে যেরকম টিন্ট দেখাচ্ছে, একটা লঞ্চ সেখানে যেরকম কালার দেখাচ্ছে, একটা লরির ভেতরে সেখানে যেরকম এই টিল অরেঞ্জ, এই যে বিষয়পত্রগুলোকে বারবার করে আনা, একটা স্কাই কালার, সেখান থেকে একটা ক্যারেক্টার বেরিয়ে আসছে, ব্যাকগ্রাউন্ডে ফিকে লাইট, তো লাইটিংয়ের কাজ, প্রত্যেকটা শর্টস খুব ভালো। ছবির মিউজিক এই ছবিটাকে একটা বড় সাপোর্ট দেয়। চার্লির ক্ষেত্রে ছবির ওই ব্যাকগ্রাউন্ড স্কোর অত মিষ্টি লাগছে শুনতে, একটা ঘোরে আছি, সেটা এই ছবির ক্ষেত্রে অনেকটা তৈরি হয়। এবং এখানে তিমির বিশ্বাস বলি, শিলাজিৎ, তাদের গানগুলো ওই অ্যাটমসফিয়ারটা আমাদেরকে তৈরি করতে সাহায্য করে। যারা অরিজিনাল ছবি দেখেছেন তারা প্রত্যেকে জানেন এই ছবির গল্পটা হচ্ছে আলটিমেটাম। তো এখানে গল্পটা যেরকমভাবে বলেছে ছবির চিত্রনাট্য, সেটা আমার মনে হয় যথেষ্ট ভালো, গল্পটাকে কখনো ওয়েস্ট করা হয়নি। ছবির ডায়ালগস রাইটিং বেশ ভালো, কিছু জায়গায় সংলাপ ইম্প্যাক্ট ফেলতে পারে। ছবির ইমোশনাল পার্টিকুলার কিছু সিনস রয়েছে যেগুলো বেশ ভালো ওয়ার্ক করে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি আমরা সূর্য ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে খুব বেশি নেগেটিভ দিক আছে এমন নয়। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফে এই যে মধুমিতা সরকার অর্থাৎ উমার যে জার্নিটা, সেটা না ফিল করতে আমাদের একটু সমস্যা হয়।
এবার অরিজিনাল ছবির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, আমাদের পুরোপুরি তার পারসেপশান থেকে আমরা জানতে পারছি এবং আমাদের ওটা খুব ভালো লাগছে। এবং সেখানে যেরকমভাবে একটা করে ক্যারেক্টার আসছে, সেই চরিত্রগুলো কীরকমভাবে গল্প বলছে, এই স্কেচ বুকটা পাচ্ছে, সেখান থেকে কী কী জানতে পারছে, যেরকমভাবে বিষয়পত্রগুলো আসে সেগুলোতে আমাদের বিশ্বাস হয়। এবং কখনোই যে বাড়িটায় ও এসে উঠছে সেটাকে আমাদের একটা ছোট্ট জায়গা বা সেটাকে চিট করা হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার কীভাবে আসছে, এই কলোনিটাকে কীভাবে দেখাচ্ছে, আমাদের চিট করা মনে হয় না। আমি মানলাম, আমি বুঝতে পারছি এই ছবিটার বাজেট সেই ছবির মতো নয়, কিছু জিনিসপত্র তো সমস্যা হবেই, কিন্তু কোথাও একটা গিয়ে আমার এই যে কলোনিটা দেখানো, এই যে বাড়িতে এতগুলো ক্যারেক্টার আসছে, প্রত্যেকের সাথে বন্ডিং জায়গাটাকে যেরকমভাবে এস্টাবলিশ করেছে সেটা খুব স্কিপ করা এবং ন্যারো মনে হয়। ফলত আমি না এই ছবিটার ওই যে জায়গাটায় যেখান থেকে ও সূর্য সম্পর্কে ওর কিউরিওসিটি বাড়ছে, আমাদেরও বাড়ছে, ওটা আমার ক্ষেত্রে খুব একটা ওয়ার্ক করে না। দ্বিতীয় হচ্ছে অরিজিনাল ছবিতে এই যে ডিস্টেন্সটা, এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, এই যে সফরটা, সেটা যেরকমভাবে দেখানো, এই যে ক্যারেক্টারটা সে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, চরিত্রটা চারিপাশে যেরকমভাবে বিচরণ করছে, ওই ডিস্টেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ওই জার্নিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা দিক, যেটা এই ছবিতে জাস্ট ফিল হয় না। এই যে একটা জোন থেকে আরেকটা জোনে যাচ্ছে এবং এই ক্যারেক্টারের মধ্যে এই সফরে কি পরিবর্তন হচ্ছে সেটা এই ছবিতে বুঝতে আমাদের সমস্যা হয়। এবং অরিজিনাল ছবিতে দুটো ফিমেল ক্যারেক্টার এত স্ট্রং, এত ব্যাপকভাবে লেখা, তাদের ইমোশনগুলো এত সুন্দরভাবে আসে, এখানে সেটা তৈরি করা যায়নি। ওভারঅল সূর্য একটা বেশ ভালো ছবি, একটা সুন্দর ছবি। তোমরা কি ছবিটা দেখো, এই ছবিটা আমার মনে হয় অডিয়েন্সের দেখা দরকার। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।